আমাদের সমাজে অনেক যুবক ভাই আছে, তারা বিভিন্নভাবে নেশায় আসক্ত। তো তাদের কিভাবে এই আসক্ত থেকে মুক্ত করা যায় সে বিষয়ে কিছু ভালো আলোচনা করবেন বা পরামর্শ দিবেন। আপনাদের এলাকাতে অনেক যুবক আছে যারা বিভিন্ন নেশা করে, তো তাদেরকে কিভাবে এই নেশা থেকে ফিরিয়ে আনবেন? যদি বিবাহিত হয় তাহলে বউকে গিয়ে প্রশ্নটা বলতে হবে। বুঝতে পারলেন না? আমি মেয়েদেরকে নিয়ে আমি খুব টেনশনে থাকি। যেসব স্বামীগুলো জর্দা দিয়ে পান খায়, বিড়ি খায়, এইসব বউগুলো থাকে কিভাবে? বউ যদি একবার বলতো তোমার মুখে যা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আমার সামনে আসবে না, আসলে কিন্তু তোমাকে যদি একবার বলতো না, কবে ওই নেশা ছুটে যেত, ওর বিড়ির নেশা, সিগারেটের নেশা। কিন্তু এদেরও লজ্জা নাই, ওই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে এসে আপনার কাছে আসে, আপনি কিছু বলেন না। সে বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। কেন? কারণ দুজন কষ্ট পায়, এক ফেরেশতারা কষ্ট পায়, দুই মুমিন মুসলিমরা কষ্ট পাবে। তো আপনি এই দুর্গন্ধ নিয়ে স্ত্রীর কাছে যান, আপনার লজ্জা লাগে না? তো যারা বিবাহিত মেয়েরা আছেন, মায়েরা আছেন, শোনেন, স্বামীকে বলে দিবেন একদম এটা যেহেতু হারাম, এই আর আপনি হারামের সঙ্গে কি করছেন, হারামের সঙ্গে আপনিও সংস্পর্শে আছেন, ডাইরেক্ট বলে দিবেন তুমি যদি বিড়ি জর্দা খাওয়া বন্ধ না করো, আমার কাছে আর ঘুমানো যাবে না, চোখের তলে ঘুমাও। মেয়েরা দেখেন 5-6 দিন বলতে থাকুক, দেখেন স্বামীকে যখন ওই নেশে উঠবে, এই বিড়ির নেশে কোথায় চলে যাবে, এমনি হারিয়ে যাবে ওর। আর যারা অবিবাহিত, শোনেন, একদম রেজিস্ট্রেশন করে নেবেন বিয়ের আগে, যে স্বামী যদি কোনো নেশাতে যুক্ত হয় তাহলে অটো তালাক, এই শর্ত নিয়ে করবেন, দেখবেন অটোমেটিকই যত বড় নেশাখোর হোক না কেন ওর নেশা বন্ধ করে দিবে। ভাইজান, আল্লাহকে ভয় করেন, এটা হারাম খাদ্য বস্তু, আল্লাহকে ভয় করেন, বর্জন করেন। হারামের সঙ্গে যুক্ত থাকলে আল্লাহর বরকত রহমত কিছুই আপনি পাবেন না, সারা জীবন ওই টোটো চালিয়ে খেতে হবে আপনাকে। শুকরান।